بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن سفيان بن عبد الله رضي الله عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك قال قل آمنت بالله ثم استقم رواه مسلم সহিহ মুসলিমের 38 নম্বর হাদিস। সুফিয়ান বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি বললাম, হে আল্লাহ রসুল, আপনি আমাকে ইসলামের এমন একটি কথা বলে দিন যে কথা সম্পর্কে আপনি ছাড়া আমি আর কাউকে কিছু বলবো না। মানে এমন একটি কথা, এমন একটি নির্দেশ আপনি আমাকে দিন, হ্যাঁ, যে আমল আমি করলে আমি নাজাত পেয়ে যাব। সংক্ষিপ্ত আকারে বলুন, বেশ দীর্ঘ লাগবে না, একদম সংক্ষিপ্ত। দেখেন কি সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম, তারপরে এর উপর তুমি অটল থাকো। তুমি বলো ঈমান এনেছি আল্লাহর উপর। এবারে বান্দা যখন বল ঈমান আল্লাহর উপর, তাহলে এর উপর অটল থাকবে কীরকম? আল্লাহর হুকুম আহকাম মেনে। ঈমান এনেছেন আল্লাহর উপর, এবারে আল্লাহ যা বলবে তাই আপনি মানবেন। আপনি ঈমান আনে আল্লাহর উপর, তারপরে আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবেন। ঈমানের যেসব ভিত্তির সবগুলোর উপর ঈমান আনবেন। আল্লাহর হুকুম আহকাম যেগুলো আছে ফরজ ওয়াজিব, ওগুলো মেনে চলবেন। হারাম কার্য থেকে আপনি বেঁচে চলবেন। তাহলে হলো ইস্তেকামা। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এবারে আপনি যখন বললেন আমার রব আল্লাহ, অর্থাৎ আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার মালিক, আমার রিজিকদাতা আল্লাহ যখন বললেন, তারপরে এর উপর অটল থাকবেন, তাওহীদের উপর অটল থাকবেন, আল্লাহর একত্ববাদের উপর অটল থাকবেন। তারপরে আপনি আপনার রবের নির্দেশ অনুযায়ী আপনি চলেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন। যদি আপনি অটল থাকেন, তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আপনার ভয় নেই, আপনার চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরে বলেছেন ৯৯ নম্বর আয়াত, শেষ আয়াতে, ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো মৌত পর্যন্ত, মৌত না আসা পর্যন্ত রবের ইবাদত করো। আমার ভাই ও বোনেরা, রমজান মাসে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই ইবাদত করি, আল্লাহ শুকর। কম বেশ অনেক মুসলমান মাশাআল্লাহ হয়তো পূর্বে সালাত পড়তো না, কিন্তু রমজান মাসে নিয়মিত 5 ওয়াক্ত সালাত পড়ে, সিয়াম পালন করে, দেখা যায় আল্লাহকে ভয় করে চলে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমি আপনাদেরকে বলছি, আমার রব কি শুধু রমজান মাসে না সবসময়? রব তো সবসময়। সৃষ্টিকর্তা তো আমার আল্লাহ, শুধু রমজানে না, সবসময়। আমার মালিক আমার আল্লাহ, সবসময়। আমার রিজিকদাতা আমার আল্লাহ, সবসময়। খালিক মালিক আমার প্রতিপালক আল্লাহ, সবসময়ই তো না, শুধু রমজান মাসে। তাই আমাদের উপর ফরজ হলো যে আমরা যেভাবে রমজান মাসে আসলে ইবাদত করি, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, কিন্তু এরপরে যেন ইবাদত না ছাড়ি। আল্লাহ তাই বলেছেন, ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি ইবাদত করো একদম মৌত পর্যন্ত। দেখেন তো আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌত পর্যন্ত ইবাদত করেছেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌতের পূর্বে আমাদেরকে বিশেষ করে 2টি উপদেশ দিয়ে গিয়েছিলেন। কি বলেছেন? আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমরা সালাতকে আঁকড়ে ধরবে, সালাতকে আঁকড়ে ধরবে, আর কৃতদাসের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে।
ওদের হক নিয়ম মতো আদায় করবে, তোমার অধীনস্থ যারা আছে ওদের হক তোমরা নিয়ম মতো আদায় করবে। আর সালাত, দুটি কথা বিশেষ করে সালাত। হে আমার ভাইয়েরা, হে আমার বোনেরা, রমজান মাসে আমরা ইবাদত করি, পরবর্তী জন্য ইবাদতের জন্য মিস না হয়। রমজান মাসে সারা বছরে 1 মাস সিয়াম ফরজ, আর সালাত দৈনিক 5 বার ফরজ। এখন আপনি রমজান মাসে সিয়াম রাখলেন, রমজান মাসে ইবাদত করলেন, তারাবিহ পড়লেন, মাশাআল্লাহ, সাদাকা খায়রাত করলেন, অনেক ইবাদত, কিন্তু যদি আপনি রমজান মাস পর সালাত ছেড়ে দেন, কি বুঝেন আপনার ইবাদত ঠিকই থাকলো? তাই আহলুল ইলম বলেন, যদি ইবাদতের পর আপনার ইবাদত পরবর্তী আমল যদি আপনার ভালো হয়, তাহলে এটা হলো একটা আলামত যে আপনার ওই পূর্বের আমলটা কবুল হয়েছে। তো রমজান মাসে আমরা যেভাবে ইবাদত করি সেটা ধরে রাখার চেষ্টা করি, কারণ আপনার রবি আপনাকে বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত আসা পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের উপর সাবিত রাখেন। আল্লাহ তুমি আমাদের মনকে তোমার দ্বীনের উপর সাবিত রাখো, আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপর সাবিত রাখো, আমাদের মনকে তুমি তোমার দ্বীনের উপর পরিচালিত করো। আল্লাহ এই দোয়া করবেন আপনারা, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, আল্লাহুম্মা ওয়ফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়ান নিয়্যা। ও আল্লাহ, যে আমল করলে তুমি আমাদের উপর রাজি আর খুশি হও সে আমল করার তৌফিক দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।